সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য অ্যাপ্লিকেশন লেখার একটি সহজ ফরম্যাট নিয়ে আসছি। তোমরা আমার এই ক্লাসটি দেখো, তাহলে সহজেই তোমরা এই অ্যাপ্লিকেশনে উত্তর দিতে পারবে। সেই ফরম্যাটে আমি হোয়াইট বোর্ডে লিখে রেখেছি, বা ফরম্যাটটি আমি তৈরি করে রেখেছি। প্রথমে লিখে রেখেছি ডেট। আমাদের মনে রাখতে হবে, যখনই আমরা অ্যাপ্লিকেশন উত্তর দেব তখনই আমাদের ডেট বসাইতে হয়। এই জন্য আমাদের ইংলিশে ডেট কথাটা লিখতে হবে না, তাই ওখানে আমাদের একটা তারিখ বসিয়ে দিতে হবে। সেই তারিখটা এক্সাম্পল স্বরূপ আমি তোমাদের বলি, এখানে লিখবে 28/2/2025। এখানে লিখবে তোমরা 28/2/2025। এরপরে আমি একটি ডেশ দিয়ে রেখেছি, এই ডেশে তোমরা লিখবে, তোমরা প্রশ্নেই দেখতে পাবে, নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার, নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য চেয়ারম্যান, নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল। যার নাম ওখানে উল্লেখ থাকবে প্রশ্নের ভিতর, সেখানে সেই নাম দেখে দেখে তোমরা এখানে লিখবে। যদি থাকে চেয়ারম্যান তাহলে লিখবা দি চেয়ারম্যান, যদি থাকে হেডমাস্টার তাহলে লিখবা দি হেডমাস্টার, যদি থাকে দি প্রিন্সিপাল তাহলে তোমরা এখানে লিখবা দি প্রিন্সিপাল। এরপরে দ্বিতীয় একটি ডেশ দিয়ে রেখেছি, ওই ডেশে তোমরা লিখবে প্রতিষ্ঠানের নাম। প্রশ্নে তোমার যদি প্রতিষ্ঠানের নাম লেখা থাকে তাহলে ওখানে তোমরা লিখবা প্রতিষ্ঠানের নাম, যেমন বরিশাল জেলা স্কুল, এখানে লিখে নিতে হবে বরিশাল জেলা স্কুল। এক্সাম্পল স্বরূপ আমি তোমাদের দিলাম। অথবা এখানে লিখতে পারো আটিপাড়া হাই স্কুল। তৃতীয় ডেশে আমরা লিখব জেলা উপজেলার নাম, যেমন বরিশাল, সেই বরিশাল লিখতে পারি উজিরপুর বরিশাল, অথবা শুধু আমরা বরিশাল লিখে দেব। এরপর লিখছি সাবজেক্ট। অনেক স্টুডেন্টরা সাবজেক্ট সংক্ষেপে লেখো, আমি তোমাদের বলবো যে তোমরা সাবজেক্ট সংক্ষেপে লিখবে না। আমি যেরকম পরিপূর্ণ সাবজেক্ট লিখেছি তোমরা এরকম পরিপূর্ণ সাবজেক্ট লিখে কোলন দেবে। এরপরে লিখবে অ্যাপ্লিকেশন ফর। অনেকে অ্যাপ্লিকেশন বানান পারো না, এই জন্য আমি তোমাদেরকে বলছি প্রশ্নে লেখা থাকবে অ্যাপ্লিকেশন, তোমরা দেখে দেখে অ্যাপ্লিকেশন লিখবে, আর এই ফর কথাটা লেখা মনে রাখতে হবে। এরপর লিখবে ড্যাশ। আচ্ছা, সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর ড্যাশ, এই ড্যাশের যে কথাটা লিখবে সেই কথাটা তোমাদের প্রশ্নে লেখা থাকবে। দেখবে ওই প্রশ্নের ভিতরে লেখা আছে শেষে ফর অথবা টু, তাহলে ফর অথবা টু এর যে পরে অংশ থাকবে সেই অংশটাই এখানে দেখে দেখে লিখে রাখবে, তাহলে তোমার সাবজেক্ট পরিপূর্ণ একটা সাবজেক্ট লেখা হয়ে যাবে। যদি ফর থাকে ফরের পরের অংশ এখানে বসিয়ে দেবে, যদি ওই প্রশ্নে টু থাকে তাহলে টু এর পরের অংশ এখানে বসাবে, কিন্তু ওই টু এর পরে যে শব্দ থাকবে সেই শব্দটার সাথে আইএনজি বসিয়ে বাকি অংশ লিখে দেবে। এরপরে দেখো আমি লিখে রেখেছি স্যার বডি, বডির যে কথাটা সেখানে আমি সংক্ষেপে লিখে রেখেছি, যে কোনো স্টুডেন্টই এই লেখাটা লিখতে পারবে। স্যার আই অথবা উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই অ্যাম এ স্টুডেন্ট অথবা উই আর দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল। এখানে দুইটা শব্দ আমি লিখে রেখেছি, আই অথবা উই। এখানে তোমাদের মনে রাখতে হবে, যদি আমি একা আবেদন করি তখন আমরা এখানে লিখবো আই, আর আমরা যদি সকলে মিলে আবেদন করি তখন লিখবো উই। তাই সেই ক্ষেত্রে কিন্তু দুইটা আমরা লিখবো না, লিখবো একটা, হয় লিখবো আই না হয় লিখবো উই। তাই লিখবো কি, উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট। এসব দেখে দেখে আমরা এই পর্যন্ত আমি বুঝেছি, তোমরা এরকম লিখবি। এরপরে আবার আছে দেখো, আওয়ার স্কুল ইজ ফেমাস, আমরা একটু স্কুলের প্রশংসা করে নিলাম। অথবা এখানে লিখতে পারি, যদি আমাদের গ্রাম দিয়ে লিখি তা লিখতে পারি আওয়ার ভিলেজ ইজ ফেমাস। এরপরে এই দেশের কথাটা লিখতে হবে। ওই প্রশ্নটিতে অনেক সময় অনেক সাপোজ দেওয়া থাকে, ওই সাপোজ দেখে দেখে তোমরা এখানে সংক্ষেপে লিখে দেবে। পরিশেষে আমি তোমাদের জন্য লিখে রেখেছি, দেখো
যে আই অথবা উই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট মাই অথবা আওয়ার। যদি এখানে আমরা আই দিয়ে অ্যাপ্লিকেশনটা শুরু করি তাহলে মাই, আর এটা যদি উই দিয়ে শুরু করি তাহলে লিখবো আবার, দুইটার একটা লিখবো অ্যাপ্লিকেশন এন্ড অবলাইজ দেয়ার বাই ইউর ফেথফুলি ওয়াই। এ পর্যন্ত আমরা লিখবো। যদি আমরা উই দিয়ে লিখি তাহলে এই কথাটা আমরা লিখবো দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল। যদি আই দিয়ে লিখি তাহলে এখানে এই কথাটা আমাদের লিখতে হবে না। আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছো। যদি তোমরা না বুঝো, তোমাদের যদি সংশয় মনে হয় তখন আমার কমেন্টের মাধ্যমে জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।